আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবলীনা ম্যাডাম যে ঈশান সাহেবকে ঠকাচ্ছেন, দেবী মাকে মিথ্যা কথা বলছেন। আমি তোমাকে কি করে ভুলবো রোশন? তুমি তো আমার ফার্স্ট লাভ। দেবলীনা ম্যাডাম সবাইকে এভাবে ঠকাচ্ছে। অন্য একজনকে ভালোবাসে আর ঈশান সাহেবকে টাকার জন্য বিয়ে করতে চায়। না না, আমাকে এটা দেবী মাকে জানাতেই হবে, যেভাবেই হোক। এই তুমি যাও, তুমি যাও 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 যাও, গো। কে এখানে? কে এখানে? না 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 না, দেবলীনা ম্যাডাম দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে পালাতে হবে। কে আছে ওখানে? কে আছে ওখানে? এটাই সুযোগ, আমাকে এক্ষুনি পালাতেই হবে। আমাকে আর রোশনকে কেউ একসাথে দেখে ফেলেনি তো? কে ছিল এখানে? What the fish? মা, এবার আমাদের একটু নতুন কিছু করা উচিত। তাই আমার মনে হয় এখনই সঠিক সময় মানুষদের রুটসে ফিরিয়ে নিয়ে আসার। জবা ফুল আমাদের চুলের সাথে সাথে ত্বকের জন্য যথেষ্ট উপকারী। একদম তাই। জবা ফুল যদি ঠিক করে ব্যবহার করা যায় তাহলে সেটা চুলের জন্য যতটা উপকারী, স্কিনের জন্য ঠিক ততটাই উপকারী। এক্স্যাক্টলি মা। তাই আমাদের কোম্পানির পরবর্তী প্রোডাক্টের প্রধান উপকরণ হবে জবা ফুল। বাহ, ভেরি নাইস, দারুণ আইডিয়া। কি রাজ? বড় ইউনিকও বটে। আমার মনে হয় আয়ুষ, তোমার এটা নিয়ে না একটু ইনডেপথ কাজ করা উচিত। প্রথমে জবা ফুলটাকে বাটবে, ঠিক আছে? তার মধ্যে তুমি চন্দন, মুলতানি মাটি আর গোলাপ জল মিলিয়ে সেটাকে একটা পেস্ট বানাবে আর মুখে লাগাবে। তোমার মুখের সব দাগ না উঠে যাবে। এই বুদ্ধিটা আমি তোমার কাছ থেকে পেয়েছি কুসুম, তাই এই আইডিয়াটা যদি সাকসেসফুল হয় তাহলে এটার পুরো ক্রেডিট তোমার। দীপালি ম্যাডাম, তোমার ভাই কেমন আছে? আগের চেয়ে এখন ভালো আছে ম্যাডাম। গুড। ট্রিটমেন্ট যেন ঠিকঠাক হয় দেখো। হ্যাঁ, আর কি খরচ হচ্ছে জানিও আমায়। নিশ্চয়ই ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ মা, বলছি যে দেখো, এই প্রোডাক্টের প্রাইসও খুব কম হবে, ফলত সকলে অ্যাফোর্ড করতে পারবে। এটা কোথা থেকে এলো? এটা ওই সেদিন মন্দিরে গেছিলাম, সেখানেই বেঁধে দিয়েছে মা। কিরে, কিছু বলবি? মামা, তোমার সাথে আলাদা করে কথা আছে। কি কথা? মা, আমি দেবলীনাকে বিয়ে করব না। আমি এই বিয়েটা করব না, ব্যাস। একদম চুপ। তোর সাহস কি করে হয় তুই আমার সিদ্ধান্তের উপরে কথা বলিস? আমি আমার ইচ্ছেটাও প্রকাশ করতে পারবো না মা। না, পারবি না, কারণ এটা মায়ের ডিসিশন আর এটা আমার লাইফ। ঈশান, কি করছিস নাকি? আমি আর সহ্য করতে পারছি না কাকাই। আর মুখ বুঝে কতটা সহ্য করব? হ্যাঁ, আমি কারো হাতের পুতুল নই। ঈশান, কথা বলার একটা ধরন আছে। আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বাবা, মা না বুঝলে আমি কি করব? আর মা
আজ পর্যন্ত তুমি যা যা বলেছো আমি সবটা মেনে নিয়েছি, কিন্তু এইটা আমি মেনে নিতে পারবো না। ঈশান, তুই কিন্তু মায়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না। হ্যাঁ পারি, সবটা আমার উপর চাপিয়ে দেওয়া হবে কেন? ঈশান, দীপালি, আমি জানতাম তুই এরকমই একটা কিছু করবি, সেটা আমি জানতাম, আর সেই জন্য সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। মা, একদম চুপ, কেউ কোনো কথা বলবে না এখন, শুধু আমি ওর সঙ্গে কথা বলবো। এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যা শেয়ার তোর নামে আছে সবটা আমি লিকুইডিফাই করব, বিক্রি করব, করে সেই টাকাটা তোকে দেবো, আর তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। আয়ুষ, ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। মা আমার কথা চল মা। ভাইরা তুই দাঁড়া, ভাইরা ভাইরা চল, ভাইরা এটা চল ভাইরা। কি রে, কি বলবি তুই বল? সবটাই কি আমার কল্পনা ছিল? টাকা আর ক্ষমতার জন্যই আমি ঈশানকে বিয়ে করছি। একবার বিয়েটা হয়ে যাক, তারপর সবটা আমার, সব কিছুর মালিক আমি হব। তার জন্য আমাকে যতটা অভিনয় করে যেতে হয় আমি করব। শুধুমাত্র টাকার জন্য দেবলী না ম্যাডাম ঈশান সাহেবকে বিয়ে করতে চায়? আমাকে ঈশান সাহেবকে সবটা জানাতেই হবে। বাবা তুমি কিরে কুসুম, চমকে উঠলি কেন? কি ভাবছিলি তুই? কিছু না তো, কিছু ভাবছিলাম না। কিছু না তো? তুই বল আমায়, কি ভাবছিলি? কি হয়েছে তোর বল? তুই কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে? কিছু না। আরে কুসুম, তুই যে মিথ্যে কথা বলতে পারিস না সেটা তো চোখে মুখে ভেসে ওঠে। তুই বল আমার কি হয়েছে, কি বল না। বাবা, দেবলী না ম্যাডাম দেবীমাকে ঠকাচ্ছে। টাকা আর ক্ষমতার জন্যই আমি ঈশানকে বিয়ে করছি। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না দেবলী না। আমি তোমাকে কি করে ভুলবো রোশন? তুমি তো আমার ফার্স্ট লাভ। কুসুম চুপ, একদম চুপ। দাঁড়া, বলছিস যে কুসুম তুই এই কথাটা আর কাউকে জানিয়েছিস? কাউকে বলবি না। কিন্তু বাবা, দেবলী না ম্যাডাম যে ঈশান সাহেবকে ঠকাচ্ছেন, দেবীমাকে মিথ্যা কথা বলছেন। কুসুম দেখ, ওনারা আমাদের অন্নদাতা, এসব কথা কাউকে বললে উল্টে আমাদের ক্ষতি হয়ে যাবে রে। কিন্তু বাবা, দেবী মায়ের তো মিথ্যা কথা পছন্দ না, আর আমি যখন জানি কেউ দেবী মায়ের অপছন্দের কাজ করছে আমি তখনও চুপ করে থাকবো? হ্যাঁ চুপ থাকবি, চুপ করেই থাকবি। দেখ কুসুম, কথায় আছে রাজা রাজা যুদ্ধ হয় আর উলুখাদরা প্রাণ যায়। দেখ ওরা বড় লোক, ওদের অনেক টাকা, ওনারা ওনাদের মতো করে সবটা বুঝে নেবেন। তুই আগ বাড়িয়ে কাউকে এই কথা বলবি না, মনে থাকবে? দেবীমা যদি জানতে পারেন আমি সবটা জেনেও চুপ করে থেকেছি, তখন যদি উনি আমার উপরে রাগ করেন,